নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি অ্যাডামাস হাওড়ার হেড কোচ সৌরাশিস লাইডির সঙ্গে, এবং আপনারা সবাই জানেন যে আগামী 5 তারিখে কিন্তু বেঙ্গল প্রো টি20 লিগ শুরু হতে চলেছে, এবং প্রথম ম্যাচেই কিন্তু গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া মুখোমুখি হবে নোভাস পুরুলিয়ার, যারা এবারেই কিন্তু প্রথমবার সুযোগ পেয়েছে। প্রথমেই জানবো সৌরাশিস তোমার থেকে যে হাউ হ্যাজ দ্য প্রিপারেশনস গোয়িং অন? না, প্রিপারেশান তো ভালোই হচ্ছে। প্রিপারেশান মানে আমরা এর আগে আজকে আমাদের প্রথম একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, বাট তার আগে আমরা প্রত্যেক দিন অ্যাডামাসে মানে একেসির মধ্যে অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসের ভেতরে যে মাঠ আছে সেই মাঠে আমরা প্র্যাকটিস করছিলাম, এবং আমাদের 4-5টা সেশন হয়েছে, বেশ ভালো প্রোডাক্টিভ সেশন হয়েছে, সবাই সেখানে পার্টিসিপেট করেছিল, উইকেট খুব ভালো ছিল। তো আজকে আমাদের একটা ম্যাচ ডে ছিল, আনফর্চুনেটলি ম্যাচটা অর্ধেক হলো, বাট এনিওয়ে তো মাঠে ছেলেরা নামলো একসাথে আর বোলিং করার সুযোগ পেয়েছিল, তো ওভারঅল ইটস বিন গুড। ওভারঅল হাউ টু সি দ্য লুক অফ দ্য সাইট, মানে কীরকম টিম হয়েছে, এবং অবশ্যই এক্সপেকটেশনস উইল বি হাই, কারণ তোমরা যেহেতু গতবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ দেখো, অবভিয়াসলি টিমটা তো অকশানে হয়েছে, কারণ তার আগে 2 বছর ড্রাফট ছিল, তো এবছর প্রথম আমাদের অকশান হয়েছে। সেই অকশানে অনেক রকম ডায়নামিক্স থাকে, আমাদেরকে সকলের কাছে অকশানটা খুব নতুন, তো আমরা চেষ্টা করেছি আমাদের যতটা সম্ভব আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো ছিল সেই প্লেয়ারগুলোকে টিমে আমাদের নেওয়া। তো মোটামুটি উই গট আ ডিসেন্ট ভেরি গুড সাইড, নট ডিসেন্ট ভেরি কথাটা ঠিক নয় অ্যাকচুয়ালি, উই গট আ ভেরি গুড সাইড। অ্যান্ড তারপরে হচ্ছে এবার বাট দিনের শেষে মাঠে কিরাম খেলবে সেটা তো সবসময় মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, বাট প্রিপারেশান টিম ওয়াইজ এখন পর্যন্ত সো ফার সো গুড, ঠিকই আছে। অবশ্যই ইফ ইউ আর টু নেম আ ফিউ প্লেয়ার্স, মানে কি প্লেয়ার্স, কাদের উপরে তুমি বেশি নির্ভরশীল থাকবে? আমরা ওভারঅল সবসময় টিম মানে কম্পোজিশন দিকেই সবসময় মন দিই, এবং আমাদের যাতে কম্বিনেশনটা ঠিক হয়, আমাদের যাতে ব্যাটিং অপশানসগুলো, আমাদের যাতে বোলিং অপশানসগুলো আমরা যাতে সব ঠিকঠাক রাখতে পারি, টিমের ঠিক ব্যালেন্সটা মেনটেন করে আমরা সবসময় সেই দিকেই ফোকাস করি, সেদিকেই মন দিই। তো আর দেখতে গেলে সব প্লেয়ারকেই আমরা সেরকমভাবেই যখন অপশানে আমরা যখন পিক করেছি সেই কম্বিনেশনটাকে মাথায় রেখেই আমরা পিক করেছি। তো এবার সেই প্লেয়ারগুলো অলওয়েজ সেই ব্যাটসম্যানগুলো, সেই বোলারগুলো, সেই অলরাউন্ডারগুলো আমাদের কাছে আছে। এবার আলটিমেটলি তাদেরকে ঠিকভাবে মাঠে নামানো এবং তাদের থেকে তাদের সেরা খেলাটা বার করে নেওয়ার উপর ডিপেন্ড করছে আমরা আগামী দিনে কিরম খেলবো। সৌরাশিস, অবশ্যই তোমার দলে এমন কিছু ব্যাটসম্যান আছে যারা হু হ্যাজ অলরেডি প্লেড ফর বেঙ্গল এবং ডান ওয়েল, সামওয়ান লাইক আ শাকির হাবিব গান্ধী। আমি ওর থেকেই শুনছিলাম যে 8টা ম্যাচে 3টে 90-এর মতন রান করেছে। আনফর্চুনেটলি হ্যাভেন গট আ ফার্স্ট ক্লাস 100 ইয়েট। কাজী জুনাইদ সাইফি আছে, ঋত্বিক চ্যাটার্জি আছে। তো দেয়ার আর আ লট অফ ট্যালেন্টেড ব্যাটার্স ইন দ্য সাইড। হ্যাঁ একেবারেই, আমরা গতবারে যে টিমের কিছু প্লেয়ারকে অবভিয়াসলি আবার আমাদের টিমে ফিরিয়ে আনতে পেরেছি, দ্যাট ইজ আ ভেরি গুড সাইন ফর আস। যেমন গতবারে গান্ধী আমাদের ছিল, শশাঙ্ক সিং আমাদের ছিল, আমাদের দুজন মেন ব্যাটার ছিল গতবারে, তো আমরা উই হ্যাভ বিন এবল টু হোল্ড দেম ব্যাক। আর সঙ্গে এবছর ঋত্বিক চ্যাটার্জি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, বৈভব যাদব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমরা সক্ষমকে হোল্ড করতে পেরেছি, জুদাজিতের মতো একটা একদম প্রমিসিং ফাস্ট বোলার এসছে, আমরা আবার কনিষ্ককে আমরা টিমে রিটেন করতে পেরেছি। তো ওভারঅল মানে এসব সুজিত যাদবকে আমরা টিমে রাখতে পেরেছি। তো মানে ইটস এ গুড কম্বিনেশন। তো আমার মনে হয় ওভারঅল মানে এখনও পর্যন্ত উই আর ভেরি হ্যাপি উইথ দ্য টিম উই হ্যাভ। সৌরাশিস, একটা ডেফিনেটলি উইল বি, মানে ইট ওয়াজ ফ্রাস্ট্রেটিং যে এই যে বৃষ্টি যে সময়টা হচ্ছে, এই সময়টা আমরা জানি যে কিছু করার নেই, প্রকৃতির যা নিয়ম, কেন এই সময়টায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যায়। তো হ্যাজ ইট সর্ট অফ হ্যাম্পারিং দ্য প্রিপারেশনস? হ্যাঁ এখন দেখো, বৃষ্টির আগে তো কারো হাত নেই, সাডেনলি আজকে সব কিছু ঠিকঠাক চলছিল বেশ কিছুদিন ধরে, হঠাৎ আজকে আমাদের খেলার মাঝখানে বৃষ্টি এসে গেল। তো বাট এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ অ্যান্ড পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, তো এগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। তো বাট যেটুকু হয়েছে তার থেকেই তোমাকে পজিটিভটা দেখতে হবে, অ্যান্ড উই আর ট্রাই টু ডু দ্যাট। আর কটা প্র্যাকটিস ম্যাচ খেলবে বিফোর দ্য লিড আপ টু দ্য ইনঅগ্রাল ম্যাচ? ডিপেন্ড করছে প্লেয়ার অ্যাভেলেবিলিটির ওপর, কারণ এই মুহূর্তে আমরা সবাই জানি যে বাংলাতে পিচেন ট্রফি চলছে, সেখানে সব প্লেয়ারাই মোটামুটি ইনভলভ আছে। তো এবং সেখানে যত সেই প্লেয়ারগুলো যখন অ্যাভেলেবেল হবে সেই বুঝে আমরা একটা প্ল্যান করবো যে আবার একটা নেক্সট কবে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা যায়। সৌরাশিস, বিফোর আই এন্ড, এই কঠিন প্রশ্নটা রাখতেই হচ্ছে। দেখুন, অবশ্যই তো আমরা সবাই জানি যে আনফর্চুনেটলি, আই রিপিট দ্য ওয়ার্ড আনফর্চুনেটলি, তোমাকে কোনো এক অজ্ঞাত কারণে ইউ আর বিন লেফট আউট ফ্রম দ্য কোচিং, মানে কোচিং রোলস, মানে বিভিন্ন বয়সভিত্তিক যে কোচিং রোলস আছে। মানে হাউ টু লুক অ্যাট দিস বেঙ্গল প্রো টি20 লিগ? অবশ্যই গতবারে তুমি অ্যাডামাস হাওড়াকে চ্যাম্পিয়ন করেছিলে, এবং এই উপেক্ষার জবাব মঞ্চ কি এটাই হতে যাচ্ছে যে এই বেঙ্গল প্রো টি20 লিগ? গতবারে আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলাম, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল
টু দিস ফ্র্যাঞ্চাইজি, কারণ এটা মানে আমার মনে হয় এই মানে এই প্রো T20 লিগে যতগুলো ফ্র্যাঞ্চাইজ আছে ইট দি বেস্ট। কারণ নট অনলি লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই জন্য কথাটা আমি বলছি না, মানে এনাদের যে ব্যবহার, এদের যে শিক্ষা দীক্ষা বা দ্য ওয়ে দে রান দ্য টিম, এবং সবথেকে বড় কথা হচ্ছে দে আর অ্যাবসলিউটলি অল ফর দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য পিপল। সো দ্যাট ইজ দ্য গ্রেটনেস, এবং আই এম রিয়েলি আই কনসিডার মাই সেলফ প্রিভিলেজ যে আমি এদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক মুভমেন্ট ফর আস, বাট এই বছর আবার একটা নতুন টুর্নামেন্ট, নতুন দিন, আবার নতুন টিম রাদার, তো একটা দারুণ একটা মঞ্চ, তো সেখানে একটা ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট আজকে সিএবি ক্যালেন্ডারে। পার্সোনালি সৌরাশিস লাহিড়ীর জন্য অ্যাজ আ হেড কোচ মানে এটা কি জবাব দেওয়ার মঞ্চ হতে যাচ্ছে? সৌরশিস লাহিড়ী সবসময় যেখানে যে কাজটা করে খুব কমিটেডলি করে, হোল হার্টেডলি করে। সামটাইমস আই সাকসিড, সামটাইমস আই নট। সো আমার এফর্ট নিয়ে কোনো রকম আই ক্যান রেস্ট অ্যাসিওর আমার এফর্ট নিয়ে কোনো রকম কামতি থাকবে না, এবং আমি নিজেকে উজাড় করে দেবো। তো চেষ্টা দেখা যাক দিনের শেষে টুর্নামেন্টে কী হয়। ইটস দ্য প্লেয়ার্স হু ম্যাটার, কেন তুমি কোচ হিসেবে বাইরে যাই করো না কেন, হোয়াট এভার ইউ ইনস্ট্রাক্ট, ইট ইজ দ্য প্লেয়ার্স হু হ্যাভ টু গো আউট ইন দ্য মিডল অ্যান্ড ইমপ্লিমেন্ট। তো সেই দিক থেকে নিঃসন্দেহে, বাট এখনকার ক্রিকেটে কিন্তু একটা কোচেরও একটা অত্যন্ত ভূমিকা এসে গেছে, পার্টিকুলারলি T20 ক্রিকেটে, যে তুমি কোন প্লেয়ারটাকে কখন নামাচ্ছ, কাকে খেলাচ্ছ, কী সিচুয়েশানস আসছে সেটাকে একটু ফোর্সি করে তোমার ক্যাপ্টেনকে হেল্প করা। তো নানা রকমের ম্যাচের বিভিন্ন রকমের মোড় থাকে আমার মনে হয়। এবার হ্যাঁ, অফকোর্স দিনের শেষে প্লেয়াররাই সব, কোচ তো মাঠের বাইরে থাকে, হি অলওয়েজ স্টেজ বিহাইন্ড দ্য সিন, বাট দিনের শেষে আমাদের যারা প্লেয়াররা আছে, যাদেরকে ভরসা করে আমরা দলে নিয়ে এসেছি, তারা যদি নিজেদের সেরা খেলাটা দেয় তবেই আমরা ভালো রেজাল্ট করবো, যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে ওই জন্যই আরও একবার প্রশ্নটা রাখছি তোমাকে, যে কোচ হিসেবে সৌরাশিস লাহিড়ীর কি জবাব দেওয়ার মঞ্চ হতে যাচ্ছে বেঙ্গল প্রো T20 লিগ? গতবারে চ্যাম্পিয়ন হয়েছি না, সে তো সবাই জানে, তা সত্ত্বেও তো তোমাকে উপেক্ষিত করা হলো, তা সত্ত্বেও তো তোমাকে কোনো রোলে রাখা হলো না। আমি সেই প্রসঙ্গে আসছি না, আমি শুধু জানতে চাইছি যে বেঙ্গল প্রো T20 লিগটা কি মঞ্চ হতে যাচ্ছে সৌরাশিস লাহিড়ীর জন্য, যে এই উপেক্ষার জবাব দেওয়ার মঞ্চ? কারণ না, দুটো আলাদা প্রেক্ষাপট। আমি তো কোচ, আমার কোচিং সত্তাটা সবসময় থাকবে আমার কাছে। এখন একটা অ্যাসাইনমেন্ট সামনে, আই অ্যাম রেডি ফর দ্যাট চ্যালেঞ্জ অ্যান্ড আই এম ট্রাই টু ডেলিভার সেইখানে যে চ্যালেঞ্জগুলো আমার সামনে আসবে সেটাকে সেই চ্যালেঞ্জগুলোর সঙ্গে আমি কীভাবে সম্মুখীন হবো এবং সেটা কীভাবে কাটিয়ে উঠবো, সেটাই তো চ্যালেঞ্জ। আপনারা শুনলেন যে সৌরাশিসের মুখে যে তার কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অ্যাডামাস হাওড়াকে, গতবারের চ্যাম্পিয়ন টিমকে, বেঙ্গল প্রো T20 লিগে ফের চ্যাম্পিয়ন করানো, এবং অবশ্যই কোচ হিসেবে সৌরাশিস লাহিড়ীর তো একটা চ্যালেঞ্জ থাকবেই। তো এভাবেই দেখতে থাকুন। অবশ্যই অ্যাডামাস হাওড়ার অন্দরমহলের যাবতীয় খবর আপনাদের সামনে তুলে ধরবো আমরা রেড স্পোর্টস বাংলায়, এবং এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলাধুলার খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।